ভেতরে কি হচ্ছে? এই ফার্সিরা কি করতে চাইছে? কিছু তো একটা রহস্য আছে এখানে। ঠিক করে সবটা বুঝতে হবে আমায়। বাইরে এক খুব সুন্দরী ভারতীয় মেয়েকে দেখতে পেয়েছি। সে তো অপরূপ সুন্দরী। এসো সবাই দেখো, মনে হচ্ছে কোনো দস্যু রমণী হবে। শাহ দারায়ুষের হুকুমের অপেক্ষা আমাদের করতেই হবে, কিন্তু ততক্ষণের জন্য তোমরা সবাই এখানেই থাকো।
কি বলেছিল? কার উপর ফুল হয়ে ঝরে পড়বে আর কার উপর কাঁটা? অবুঝ মেয়ে। এই ফুল থেকে কাঁটা তো এবার আমরাই বের করব। এই সৌন্দর্যটা লুকিয়ে রেখে কোথায় যাবে তুমি? আমরা ফার্সিরা সৌন্দর্যের মর্যাদা দিতে জানি। আর আজকে তোমার পালা, বুঝলে সুন্দরী? এক স্ত্রীর গায়ে তার অনুমতি ছাড়া হাত দেওয়াটাকে অপরাধ মনে করা হয় ফার্সি, আর পুরো জীবিত থাকতে এই অপরাধটা হতে পারে না। ক্ষমা করে দাও লাচি, আমি তোমার সঙ্গে দেখা না করেই দস্যুলোক থেকে চলে এসেছিলাম। আমায় ক্ষমা করে দাও। তোমার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই পুরু। তুমি না বলে চলে এসেছিলে, তাই আমি দেখা করতে এলাম। এই দেখো, এত অপরূপ রাতের মজা শুধু তোমরা দুজনেই নেবে? আমরাও আছি এখানে। অবশ্য লাচি, তুমি ভয় পাচ্ছ না তো? তুমি সঙ্গে থাকলে পুরু আমি গোটা পৃথিবীর সঙ্গেও লড়তে পারি। ওদের আনন্দ চাই, তাই না? তাহলে চলো একটু মনোরঞ্জন করি ওদের। কাকে বিবাহ করতে চাও তুমি রাজকুমার? পারস্যের শেহজাদি বার্শিনকে। মাতা পিতা কেবল নিজের সন্তানের প্রসন্নতা চায় শাহদারাজ। যদি আমাদের সন্তানদের প্রসন্নতা এই বিবাহের মধ্যে থাকে তাহলে আমার তাতে কোনো আপত্তি নেই।
আপনি এটা কি করে করতে পারেন আর্য? কি করে ওই দারায়ুষের কন্যার সঙ্গে নিজের পুত্রের বিবাহ দিতে রাজি হয়ে গেলেন আপনি, যারা এই দেশে অধিকার বিস্তার করতে চায়? আর্য কেন বুঝতে পারছে না যেটা দারায়ুষের একটা চাল? বহু বছর আগে আমি আপনাকে বলেছিলাম যে দ্বিতীয়বার আর আপনাকে ভুল করতে দেব না, আর আজও আমার সেই একই সিদ্ধান্ত। আমায় আর্যর সঙ্গে গিয়ে তাড়াতাড়ি কথা বলতে হবে। তোমায় ব্যথিত লাগছে অনুসুয়া। আর্য, আমি বুঝতে পারছি না যে আপনি রাজকুমার কনিষ্কের সঙ্গে বার্ষিনের বিবাহতে রাজি কি করে হলেন? এতে অনুচিত কি আছে অনুসুয়া? কনিষ্ক বার্ষিনকে ভালোবাসে, আর ও যদি ওকে বিবাহ করতে চায় তাহলে এতে অন্যায়টা কোথায়? আর্য, আপনি এই বিবাহের মধ্যে দারায়ুষের উদ্দেশ্য আপনি দেখতে পাচ্ছেন না? যখন আপনি সম্মতি প্রদান করলেন তখন দারায়ুষের মুখ আমি দেখেছি, ওর আচরণ আমি দেখেছি। আর্য, এই বিবাহের পিছনে নিশ্চয়ই ওর কোনো উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য অনুসুয়া? কনিষ্ক ওনার কন্যাকে বিবাহ করতে চায়, আর শাহরায়ুস তো শুধুমাত্র এই বিবাহতে সম্মতি দিয়েছে। প্রত্যেক পিতার উদ্দেশ্য থাকে যে তার কন্যার যেন বিবাহ হয়, সে যেন সুখে থাকে। তুমি কি নিজের কন্যাকে সুখে রাখার জন্য শাহরায়ুসের মনস্কামনায় সন্দেহ করছো? অন্যথার কি উদ্দেশ্য আছে এর আমি পেছনে? জানি না আর্য, আমি কিছু জানি না দারায়ুষ কি চায় আর্য, কিন্তু আমার মন বারবার এটাই বলছে যে এই বিবাহের পেছনে নিশ্চয়ই ওর কোনো ষড়যন্ত্র আছে। আপনি এই বিবাহে না করে দিন মহারাজ। আর্য, আপনি যে কোনো একটা অজুহাত দিয়ে দিন, বলে দিন যে এই বিবাহের কোনো শুভ লগ্ন পাওয়া যাচ্ছে না, বলে দিন যে ওদের দুজনের কুষ্টি মিলছে না। আপনি যে কোনো অজুহাত দিয়ে এই বিবাহকে যথাসম্ভব আটকান আর্য। আর্য, দারায়ুষ আমাদের শুভাকাঙ্ক্ষী নয়, ও আমাদের শত্রু। অনুসুয়া, আমি আগেও বলেছি আমি ফার্সিদেরকে নিজের শত্রু মনে করি না। এই কথাটা তুমি যত তাড়াতাড়ি বুঝবে ততই মঙ্গল। কাল পৌরব প্রজাদের সম্মুখে আমি এই বিবাহের ঘোষণা করতে চলেছি। একটা কথা তুমি নিজের মনের মধ্যে স্পষ্ট করে নাও, এই বিবাহ সম্পন্ন অবশ্যই হবে, সে তাতে তোমার সম্মতি থাকুক বা না থাকুক। কাল পৌরব প্রজাদের সম্মুখে আমি এই বিবাহের ঘোষণা করতে চলেছি। একটা কথা তুমি নিজের মনের মধ্যে স্পষ্ট করে নাও, এই বিবাহ সম্পন্ন অবশ্যই হবে, সে তাতে তোমার সম্মতি থাকুক বা না থাকুক। আপনি নিজের স্ত্রীকে একটু বিশ্বাস করেন না আর্য? আমি বারবার বলছি যে দারায়ুষ আমাদের শত্রু, আর ফার্সিদের সত্য আপনার সামনে আনার জন্য পুরো চেষ্টা করছে, কিন্তু না আপনি আপনার পুত্রকে বিশ্বাস করেন আর না নিজের স্ত্রীকে। বিশ্বাস করি অনুসুয়া, যেভাবে তুমি বিশ্বাস করো যে আমি তোমাকে ভরসা করি, সেভাবে আমিও বিশ্বাস করি যে একদিন হয়তো তুমি এটা বুঝতে পারবে যে এখন আর সেই সময়টা নেই
যা 21 বছর আগে ছিল। আর রইল বাকি পুরুর কথা। পুরু যা কিছু করছে তা পৌরব রাষ্ট্রের রাজকুমারের সীমা অতিক্রম করে করছে। আমি তোমাকে আগেও সতর্ক করেছি যেন পুরু তার এই কর্মের কারণে কোনো সংকটে না পড়ে যায়। পুরু আমার সন্তান মহারাজ। আর যে কথা আপনি আমায় বলতে চাইছেন তা আমি বুঝে গেছি। আপনি একটা কথা স্পষ্টভাবে জেনে নিন যে আপনার পুরুকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যদি চিন্তা করতেই হয় তাহলে যুবরাজ কনিষ্ককে নিয়ে করুন। আমি নিজের পুত্রকে সম্পূর্ণ বিশ্বাস করি, আর এটাও বিশ্বাস করি যে ও নিজের খেয়াল নিজেই রাখতে পারবে। অবশ্যই আমি জানি যে পুরু নিজের খেয়াল নিজে রাখতে পারে, কিন্তু তুমি এটাও জেনে রাখো অনুসুয়া, যে শীঘ্রই শাহ দারায়ুস আর বার্শিন আমাদের আত্মীয় হবেন। আর যত তাড়াতাড়ি তুমি আর পুরু এই সত্যটা স্বীকার করে নেবে ততই আমাদের সবার জন্য মঙ্গল হবে। শাহ ফিলিপের বিশ্বস্ত, ওনার সমস্ত পরামর্শদাতা, ওনার সমস্ত সন্তান এবং স্ত্রীরা আমার শাহ হওয়াটা হয়তো মেনে নিতে পারবে না। আমার বিরুদ্ধে ওঠা সমস্ত আওয়াজকে স্তব্ধ হতে হবে, আর আমার শত্রু হবার স্বপ্ন দেখার সমস্ত চোখকে আমি বন্ধ করে দেব।